নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ছোলার ডালের ধোকার ডালনা। এই যে আমি ডাল বেটে নিয়েছি, শিলে বেটেছি। মিক্সিতেও করা যায়, কিন্তু এই যে হাতে বাটার মতো এরকম এত সুন্দর শক্ত হবে না। এইভাবে শক্ত করে ডালটাকে বেটে নিতে হবে। এই জন্য আমি হাতে শিলে বেটে নিয়েছি ডালটা। আর এতে আমি দেবো আলু। এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, জল ফুটবে কড়াইতে, তাতে আমি একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে এটা আমি রান্না করব। আমি এই যে কড়াইতে জলটা দিয়ে জলটা এখন আমি ফোটাবো। জলটা দিলাম, এই জলটা ফুটে উঠলে তখন আমি এগুলোকে ছাড়বো। জলটা ফুটতে ফুটতে আমি ডালটাকে রেডি করে নিই। এর ভেতরে দিতে হবে হলুদ, দিলাম একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটা হাতে বাটাতে কি হয়, এটা বেশ শক্ত মতো হয়, আর শক্ত না হলে এটা করতে অসুবিধা। মিক্সিতে করলে এতটা শক্ত হয় না, জলে দিলে ছাড়া ছাড়া হয়ে যায়। মাছ এটা হয়ে গেছে। আচ্ছা, এইগুলোকে এখন আমি এরকম জলা জলা করে বলের মতো জলে ছাড়বো। এগুলো সিদ্ধ হতে মিনিট 15 মতো সময় লাগবে, তাহলে এটা ভিতর পর্যন্ত বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো আমার এখন হয়ে গেছে। এই যে ফুটছে, এভাবে ফুটিয়ে নিলাম। সবগুলো বেশ শক্ত হয়ে গেছে। এই যে সব এরকম এরকম হবে। এবারে আমি এগুলো ঠান্ডা জলে নামিয়ে রাখবো। ঠান্ডা জলে দিয়ে এগুলো একটু গরম আছে, এগুলো একটু ঠান্ডাও হতে হবে। আচ্ছা, এগুলো একটু ঠান্ডা হবে, এরপরে আমি এগুলো কেটে রান্না করব। একটু সময় লাগবে। আচ্ছা, এগুলো এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে এগুলোকে আমি পিস পিস করে কাটবো।
আচ্ছা, এগুলো আমি সব 4 পিস করে করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন একটু হলুদ দিকে কড়াইতে ভেজে নেব। নুন তো আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, ভিতরে নুন আছে। এবার আমি একটু হাত দিয়ে একটু আলগা আলগা করে হলুদ মাখিয়ে নিলাম। এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। অল্প অল্প করে ভাজতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, এগুলোকে একটু ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এটা আমি ফোড়ন দেব জিরা, তেজপাতা ফোড়নে দেব। আচ্ছা, এখানে আমি দেব লঙ্কা, হলুদ দিচ্ছি, হলুদ দিলাম 1 চামচ। লঙ্কা এইরকম ছোটো চামচের 2 চামচ লঙ্কা দিলাম। জিরা দিলাম 1.5 চামচ জিরা দিলাম। আর এই ধনে দিলাম 1.5 চামচ মতো, ধনেও দিলাম। আমি একদম ঘরোয়া মশলাই রান্না করি। এখন তো অনেক রকম মশলা বের হয়েছে, কিন্তু আমি অন্য কোনো মশলা যেমন ব্যবহার করি না, এই মশলা দিয়েই আমি রান্না করি। এতে একটু জল দিয়ে আমি এটা গুলিয়ে নেব, নয়তো মশলাটা তেলের উপর দিলে পুড়ে যাবে, ওই জন্য আর কি।
মশলাটা এভাবে কষে নেবো এখন। নুন দিলাম, রান্নাটা করতে একটু সময় লাগে, 45-50 মিনিট মতো সময় লাগে রান্নাটা করতে। আচ্ছা, এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দিলাম। আচ্ছা, এতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। চিনি দিলাম 2 চামচ। এখন আমি জল দিয়ে দেবো। ব্যাস, জল দিলাম। এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এই ধোকাগুলো ছাড়বো এতে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে একটু সিদ্ধ হতে হবে। আজ আমি এটা পেঁয়াজ ছাড়া নিরামিষই করলাম। এটা নিরামিষ করলে অনেক দিকে সুবিধাও আছে। অনেকে আছেন পেঁয়াজ টিয়াজ খান না, তারা খেতে পারেন। অনেক বাড়িতে যেমন বৃহস্পতি, শনি, সোম নিরামিষ খায়, সেদিন এই তরকারিটা করলে সবার ভালোই লাগবে। এবার একটু ফুটতে হবে। এটা আমার হয়ে গেছে, ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দেব। এটা সানরাইজ শাহি গরম মশলা, এটা আমার খুব পছন্দের গরম মশলা। এটা দিয়ে আমি রান্না করি। আজ এই রান্না কেমন লাগলো জানাবেন, আমার ভালো লাগবে। বাস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার আজকে ছোলার ডালের ধোকার ডালনা রান্না হলো। এরপরে আবার একদিন আমি আসবো আপনাদের সামনে অন্য নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো সে নমস্কার।